গতি কমে গেছে মেট্রো রেলের, আগের মতো আর প্রবল বেগে ছুটছে না গন্তব্যের দিকে। যান্ত্রিক ত্রুটি, কাঠামোগত ঝুঁকি নিয়েই এখন কোনো মতে চলতে হচ্ছে স্বপ্নের এই মেগা প্রজেক্টকে। ফাটল ধরেছে পিলারে, মরিচা জমেছে রেল লাইনে, এমনকি বিদ্যুৎ সরবরাহ করা কেবলগুলোতেও নিয়মিত লক্ষ্য করা যাচ্ছে অস্বাভাবিক স্ফুলিঙ্গ। দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদের এমন বেহাল দশা দেখে প্রশ্ন উঠেছে, স্বপ্নের সেই গন্তব্যে কি আদৌ পৌঁছতে পারবে মেট্রো রেল? সম্প্রতি এক নিরাপত্তা অডিটে উঠে এসেছে মেট্রো রেলের এমন চিত্র। বলা হচ্ছে, পুরো মেট্রো রেলের প্রায় 23% বেয়ারিং প্যাড রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে। এক জরিপে মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকি যাচাই করে বলা হয়েছে, ত্রুটিগুলোর কারণে উল্লেখযোগ্য হারে কমে গেছে মেট্রো রেলের গতি। শুরুর দিকে যখন প্রতি ঘন্টায় 110 কিলোমিটার বেগে চলতে পারত ট্রেন, সেখানে এখন ত্রুটির কারণে চলতে হচ্ছে ঘন্টায় 60 থেকে 90 কিলোমিটার গতিতে। প্রতিবেদন বলছে, কিছু কিছু জায়গায় মেট্রো রেলের গতি নেমে যাচ্ছে ঘন্টায় 44 থেকে 47 কিলোমিটারে। ত্রুটির কারণে গতি কমে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও সময় নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দিষ্ট গন্তব্যে সময়মতো পৌঁছতে পারছেন না অনেকেই। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হয়তো বড় কোনো দুর্ঘটনার শিকার হবে মেট্রো রেল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। 2025 সালের 26 অক্টোবর ফার্মগেট স্টেশনের কাছে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার পর হাইকোর্ট ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়মিত মেট্রো রেলের নিরাপত্তা চেকআপের জন্য একটি অডিট কমিটি গঠন করে দেওয়া হয়। সম্প্রতি তাদের অডিটেই ধরা পড়েছে মেট্রো রেলের এমন ভয়াবহ চিত্র। চুয়েটের সাবেক উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠিত 9 সদস্যের ওই কমিটি এমআরটি লাইন 6-এর এমন বেহাল দশা দেখে সতর্ক করে বলেছে, খুব দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ। নিরাপত্তা অডিট কমিটি আরও বলছে, পর্যাপ্ত জনবল, প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের মাধ্যমে রক্ষণাবেক্ষণ এমআরটি লাইন 6-এর সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি ভবিষ্যতে মেট্রো রেল প্রকল্পগুলোর জন্য স্বাধীন ডিজাইন পর্যালোচনা এবং নিয়মিত পাবলিক সেফটি অডিট বা জননিরাপত্তা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন তারা। শাহরিয়ার আহমেদ, এনটিভি।